মাই স্কুল ডেজ ক্লাস 5-এর 5 লেসনের যে গল্পটি রয়েছে সেই গল্পটার ফার্স্ট পার্ট কমপ্লিট করিয়েছি। এবার ফার্স্ট পার্টে শুধুমাত্র যে রিডিং পড়িয়েছি তা নয়, ফার্স্ট পার্টের যে অ্যাক্টিভিটি টাস্কগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটি টাস্কগুলো কমপ্লিট করিয়েছি। তো যারা ভিডিওটা দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে নাও। এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারো। আজ আলোচনা করব মাই স্কুল ডেজের সেকেন্ড পার্ট নিয়ে। সেকেন্ড পার্টের ক্ষেত্রে যেটা আলোচনা করব, প্রত্যেকটা লাইনের মানে বলবো, ভোকাবুলারি বলবো। ভোকাবুলারি বলতে এখানে প্রত্যেকটা ওয়ার্ডের যে বাংলা অর্থ সেই বাংলা অর্থ বলবো। আর লাইন যখন আমি পড়ানোর সময় কেটে কেটে বাংলা বলবো। বাংলা বলার সময় যেখানে দেখবো একটু জটিল সেই জায়গাটা কেটে কেটে বাংলা বলার পর তারপরে সেটাকে আবার গুছিয়ে বাংলা বলে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আর যেহেতু আমি ফার্স্ট পার্টে বলেছিলাম একটা খুদে সাবস্ক্রাইবারের অনুরোধেই আমার এই ভিডিওটা করা, তাহলে দেরি কেন করছি, সেকেন্ড পার্টটা এবার স্টার্ট করে দিই। দেয়ার ওয়ার কোয়াইট আ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল। আমাদের বিদ্যালয়ে বেশ কয়েকজন ভালো শিক্ষক মহাশয় ছিলেন। এখানে গুড কথার অর্থ হলো ভালো, টিচার্স কথার অর্থ হলো শিক্ষক। বিডি রয় টট আস ইংলিশ। বিডি রয় আমাদেরকে ইংরেজি শেখাতেন। হি ওয়াজ এ স্মল ম্যান। তিনি একজন ছোটোখাটো মানুষ ছিলেন। হু টু গ্রেট কেয়ার। যিনি আমাদের খুব যত্ন নিতেন। টু এনশিওর, নজর দিতেন, দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি, যাতে আমরা ইংরেজি সঠিক উচ্চারণ করতে পারি। এখানে এনশিওর কথার অর্থ হলো নিশ্চিত, কিন্তু এখানে এনশিওর নিশ্চিত না বলে নজর দিতেন, এই কথাটা বলাটাই বেটার হবে, কারণ এই যে বাংলাটা শুনতে খুব ভালো লাগবে। আর প্রোনাউন্সড কথার অর্থ হলো উচ্চারণ করা, কারেক্টলি কথার অর্থ হলো সঠিক। ওয়ান ডে, একদিন, হি টোল্ড আস, তিনি আমাদেরকে বলেছিলেন, দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ, একটা ষাঁড় এবং একটা ব্যাঙের গল্প। ফ্রম এসোপস ফেবল, এসোপের নীতি গল্প থেকে। অর্থাৎ এখানে বলা হয়েছে এসোপের নীতি গল্প থেকে একদিন তিনি আমাদের একটা ষাঁড় এবং একটা ব্যাঙের গল্প বলেছিলেন। ফেবলস কথার অর্থ হলো নীতিমূলক। বিফোর টেলিং আস দ্য স্টোরি, আমাদেরকে গল্পটা বলার আগে, হি টট আস, তিনি আমাদেরকে শিখিয়েছিলেন, হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ THE। THEর উচ্চারণ কিভাবে হয়, ডিপেন্ডস, নির্ভর করে, অন হোয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিন উইথ আ ভাওয়েল অর আ কনসোনেন্ট, যে ওয়ার্ডগুলো একটা ভাওয়েল অথবা একটা কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার ওপর। অর্থাৎ গল্পটা বলার আগে তিনি আমাদেরকে এটা শেখালেন যে THE এর উচ্চারণ নির্ভর করে কিভাবে হয়, যে একটা শব্দ যখন ভাওয়েল দিয়ে শুরু হয় অথবা কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার ওপর। এখানে প্রোনাউন্সিয়েশন কথার অর্থ হলো উচ্চারণ। আই ফাউন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার। আমার ভীষণভাবে মনে পড়ে আমাদের হেড পণ্ডিত ভট্টাচার্য শিক্ষক মহাশয়কে। ফাউন্ডলি কথার অর্থ হলো ভীষণভাবে, রিমেম্বার কথার অর্থ হলো মনে পড়ে। ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ড রাইটিং, তার ওই বিখ্যাত হাতের লেখার জন্য। এক্সিলেন্ট কথার অর্থ হলো বিখ্যাত। আই ডোন্ট থিঙ্ক, আমি ভাবতেই পারি না, এনিবডি ইলস কুড রাইট, কেউ এটা লিখতে পারেন, বেঙ্গলি, বাংলা, মোর বিউটিফুল অন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের ওপর এত সুন্দর বাংলা লিখতে। আমি ভাবতেই পারি না ভট্টাচার্য স্যারের মতো এত সুন্দর ব্ল্যাকবোর্ডে বাংলা লেখা আর কেউ লিখতে পারতেন। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস, আমি খেলাতে অত ভালো ছিলাম না। স্পোর্টস কথার অর্থ হলো খেলা। বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি খুব ভালো আঁকতে পারতাম। এখানে ড্র কথার অর্থ হলো আঁকা। অ্যাজ এ রেজাল্ট, এই কারণেই, আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু, তাই আমি আশুবাবুর খুবই প্রিয় হয়ে উঠেছিলাম। এখানে আই বিকেম, আমি হয়ে পড়েছিলাম, দ্য ফেভারিট, খুবই প্রিয়, অফ আওয়ার ড্রয়িং টিচার, আমাদের আঁকার শিক্ষক মহাশয় আশুবাবুর কাছে। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল অফ দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। হি ওয়াজ গিভেন, তাকে দেওয়া হয়েছিল, দ্য চার্জ, দায়িত্ব, অফ ডেকোরেটিং, সাজানোর, দ্য হল, প্রেক্ষাগৃহটি, ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। এই অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি কথার অর্থ হলো বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। অর্থাৎ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রেক্ষাগৃহটাকে সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল আশুবাবুকে। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং।
হি অলসো কন্ডাক্টেড, তিনি পরিচালনা করতেন অ্যান ইভেন্ট, একটা অনুষ্ঠান কল্ড মিউজিক ড্রয়িং, যেটা মিউজিক ড্রয়িং নামে পরিচিত, অর্থাৎ মিউজিক ড্রয়িং নামে একটা অনুষ্ঠান তিনি পরিচালনা করতেন। তিনি বলতে এখানে আশুবাবু। ফর দিস ইভেন্ট, এই অনুষ্ঠানে দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড, সেখানে থাকতো একটা ব্ল্যাকবোর্ড, অ্যান্ড কালার চকস অন এ টেবিল, আর রং বেরঙের চক থাকতো টেবিলের উপরে। এ স্টুডেন্ট উড সিং এ সং, একজন ছাত্রকে গান গাইতে হতো, অ্যান্ড অ্যানাদার উড ড্র আ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড, অন্য আর একজন ছাত্র ব্ল্যাকবোর্ডে ছবি আঁকতো। ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স, চেষ্টা করতো ওই লাইনগুলো ধরার জন্য, অ্যান্ড কালার রং করতে, দ্য সেন্স অফ দ্য সং, ওই গানে কি বোঝাতে চাইছে সেই ব্যাপারটা। অর্থাৎ একজন ছাত্রকে গান গাইতে বলা হতো, আর একজন ব্ল্যাকবোর্ডে ছবি আঁকতো, যে ছেলেটা গান গাইতো সে কি গান গাইছে, সেটার যে লাইনগুলো আছে সেটা কালার এবং গানের বিষয়বস্তু কি সেটা রং করে বোঝানোর চেষ্টা করতো। ইন দিস ওয়ে, এইভাবেই থ্রু ম্যানি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস, অনেক আনন্দ এবং স্মৃতি জড়িত ঘটনার মধ্য দিয়ে, আই স্পেন্ড 6 ইয়ার্স অফ মাই স্কুল লাইফ, আমি আমার 6 বছরের স্কুল জীবন কাটিয়েছি। এখানে মেমোরেবল কথার অর্থ হলো স্মৃতি, আর এখানে এপিসোডস কথার অর্থ হলো ঘটনা, আর হ্যাপি কথার অর্থ হলো আনন্দ। 10 ইয়ার্স আফটার লিভিং স্কুল, স্কুল ছাড়ার 10 বছর পর, আই ওয়েন্ট ব্যাক দেয়ার জাস্ট ওয়ান্স, আমি স্কুলে জাস্ট একবারই গিয়েছিলাম, প্রবাবলি সম্ভবত, টু অ্যাটেন্ড, যোগ দিতে, এ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্টস, প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন অনুষ্ঠানে। এ রিইউনিয়ন কথার অর্থ হলো পুনর্মিলন, এক্স স্টুডেন্টস কথার অর্থ হলো প্রাক্তন ছাত্র। অ্যাজ আই এন্টার দ্য হল, যেই আমি প্রেক্ষাগৃহে প্রবেশ করলাম, আই নোটেড উইথ সারপ্রাইজ, আমি এটা দেখে অবাক হয়ে গিয়েছিলাম, দ্যাট যে আই কুড নট রিকগনাইজ ইট, আমি এই প্রেক্ষাগৃহটাকে আর চিনতে পারছি না। এখানে রিকগনাইজ কথার অর্থ হলো চিনতে পারা। দ্য হল হুইচ হ্যাড সিমড ইনোরমাস আর্লিয়ার, এই প্রেক্ষাগৃহটা আগে বিশাল বড় মনে হতো, এই ইনোরমাস কথার অর্থ হলো বিশাল। ডিড নট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ দেন, কিন্তু তখনকার মতো এতটা বড় এখন মনে হচ্ছে না। নট অনলি দ্য হল, শুধুমাত্র যে প্রেক্ষাগৃহ তাই নয়, বাট ইভেন দ্য ডোরস, এমনকি দরজাগুলো, দ্য ক্লাসরুমস, শ্রেণীকক্ষগুলো, দ্য বেঞ্চেস, বেঞ্চিগুলো, অ্যান্ড দ্য করিডোর, এমনকি যে বারান্দা, অ্যাপিয়ার টু বি মাচ স্মলার, সেগুলি যেন সবই আমার কাছে ছোট মনে হচ্ছে। এখানে করিডোর কথার অর্থ হলো বারান্দা। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল দো, যদিও এটা একটা স্বাভাবিক ব্যাপার, এখানে ন্যাচারাল কথার অর্থ হলো স্বাভাবিক। আই ওয়াজ 5 feet 3 inches টল হোয়েন আই লেফট স্কুল, যখন আমি স্কুল ছেড়েছিলাম সেই সময় আমার হাইট ছিল 5 ফুট 3 ইঞ্চি। অ্যান্ড নাও আই হ্যাভ গ্রন টু অ্যাবাউট 6.5 feet, কিন্তু এখন আমার হাইট 6.5 ফুট। আই হ্যাভ গ্রন এ লট ইন অল দিস ইয়ার, এই বছরগুলোতে আমি বেশ বড় হয়েছি। বাট মাই স্কুল হ্যাজ নট, কিন্তু আমার স্কুল বড় হয়নি। আই হ্যাভ নেভার গান ব্যাক টু মাই স্কুল সিন্স দেন, তারপর থেকে আমি আর স্কুলে কোনো দিনই যাইনি। ইট ইজ ইনডিড এ প্লেজার টু লুক ব্যাক, পিছন ফিরে দেখার আনন্দ। অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মেমোরি অফ জয়, অতীতের আনন্দময় মুহূর্তগুলিকে জাগিয়ে তোলা। অর্থাৎ এখানে বলা হয়েছে ফেলে আসা দিনগুলির দিকে তাকিয়ে অতীতের স্মৃতিগুলি নিজের মধ্যে প্রাণবন্ত করা সত্যিই আনন্দদায়ক। অ্যাডাপ্টেড ফ্রম সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম, এই যে গল্পটা পড়লাম এটা সত্যজিৎ রায়ের একটা আত্মজীবনী। তো আমি চেষ্টা করলাম এই গল্পটাকে যতটা সম্ভব সহজ সরলভাবে বুঝিয়ে দিতে। এবার কারো কোনো অসুবিধা থাকলে আমাকে অবশ্যই জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক না করে যাবে না, আর যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছো তারা প্রথমে লাইক করে দাও, তারপর সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দাও। এবার বেল বাটনটা দাবাতে ভুলো না, এই কারণেই পরবর্তীতে ভিডিও দিলে নোটিফিকেশন পাবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।